জুয়েল জানাবেন প্রতীক বরাদ্দ কার্যক্রম এখন কেমন চলছে, কটা নাগাদ পর্যন্ত চলবে? সম্ভবত 2 থেকে 3 ঘন্টার মতো হাতে সময় রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা কি জানালেন? যেমনটা বলছিলেন আসলে আজ কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে যে ভোলার যে 4টি সংসদীয় আসন রয়েছে 4টি সংসদীয় আসনে কিন্তু ঠিক 30 মিনিট আগে কিন্তু এই প্রতীক বরাদ্দের যে কাজ সেটি কিন্তু শেষ হয়েছে এবং ভোলার এই 4টি সংসদীয় আসনে কিন্তু 24 জন আজকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা কিন্তু প্রতীক বরাদ্দ করেছেন তারা কিন্তু তাদের সাথে কথা হয়েছে আমাদের, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল থেকে কিন্তু তারা প্রচার প্রচারণা নামবেন এবং তারা এখন পর্যন্ত যেমনটা জানিয়েছেন যে নির্বাচনের পরিবেশ তাদের কাছে সুন্দর হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সুন্দর পরিবেশে তারা ভোট হবে এমনটাই কিন্তু তারা কিন্তু আশা করছেন এবং আমি যদি বলি যে বলার যে 4টি সংসদীয় আসনে কিন্তু প্রায় 15 লাখের মতো কিন্তু ভোটার রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু মূলত 24 জন প্রার্থী রয়েছে। বিএনপি বিএনপি জোটের জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর ভিতরে ভোলা সদরের যে আসন রয়েছে ভোলা 1 আসন, সেই আসনে কিন্তু 7 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোলা 2 আসনে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোলা 3 আসনে করবেন 5 জন এবং ভোলা যে 4 আসন রয়েছে মনপুরা চট্টগ্রাম সেই আসনে কিন্তু 6 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা প্রতীক ধন্যবাদ আপনাকে জুয়েল।